قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের ভিতর বলেন বলে আদম কিয়ামতের কঠিন ময়দানে পাঁচটা পুরস্কার উত্তর না দিয়া ইয়া কিন্তু সামনে আগাইতে পারবে না। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন গোলাম তোমার হায়াতটা আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে আমি একটা হায়াত দান করেছিলাম 50 বছর 60 বছর 70 বছর 80 বছর একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও, হিসাব দিয়া তুমি তারপর সামনে আগাবা। কতটুকু আমার নামাজ ইবাদত বন্দেগী আদায় করছো, কতটুকু তুমি আমি আল্লাহকে মেনে চলছো। 50 বছর 60 বছর হয়ে গেছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ হয় না, আছে না নাই? তাশাহুদ পড়তে পারো না, দোয়ায় কোনো দোয়াই মাসুরা দোয়ায় কোনো কিছুই জানো না, তাহলে তুমি কিসের নামাজ পড়বা? আর কি এই নামাজ দিয়ে তুমি কেমনে জান্নাতে যাবা? হাজার হাজার উলামা একরাম প্রতিদিন তাদের সাথে দেখা হয়, কোনদিন তো বলো না ইমাম সাহেবকে গিয়ে ইমাম সাহেব আমার সূরা ফাতিহাটা একটু শুদ্ধ করে হয় কিনা শুনেন, না হইলে একটু শুদ্ধ করে পড়াই দেন, বলছে কিনা? দুনিয়ার দরবার 4 দোকানে বসিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করিয়ে কাটাই দেয়, রাত 10টা 11টায় ঘরে ফিরে 4 দোকান থেকে আছে না নাই? তো ভাইরা আমার, তাহলে কিয়ামতের প্রথম ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করেছেন গোলাম তোমাকে যে আমি একটা হায়াত দান করেছিলাম, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দিয়ে তার সামনে আগাবা। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন গোলাম তোমাকে যে একটা যৌবন দান করেছিলাম, এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দিয়ে তারপর